আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি বটবটি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমাদের ভালো লাগবে। প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার হলুদ লবণ মাখানো মাছটা আমি তেলের ভিতরে দিয়ে দেব। মাছটা এক সাইড হয়ে গেছে, আমি এবার আর এক সাইড উল্টিয়ে দেব। সব মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা শেষ, এবার আমি তুলে নেব। এবার বাকি যে মাছটা ছিল মাছটা আমি এখানে দিয়ে দেব। মাছটা এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দেব। মাছটা ভাজা শেষ, এবার আমি তুলে নেব। ভাই বোনেরা, আপুর রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকুন ভিডিও রান্না দেখার জন্য। সব মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। এবার রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দেব। দিয়ে দিলাম রান্না করার তেল। এখানে আমি রান্নার তেল অল্প দিব, কারণ মাছ ভাজার যে তেলটা ছিল তেলটা আমি এখানে দিয়ে দেব। এবার দেব পেঁয়াজ রসুন বাটা, দিয়ে তেলের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এবার দিয়ে দেবো পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। হলুদ মরিচটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ, দিয়ে নাড়া দিয়ে দেবো। মশলাটা কিন্তু কষানো আমার শেষ। এবার ধুয়ে রাখা বটবটিটা আমি মশলার ভিতরে দিয়ে দেবো। দিয়ে হালকা নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দেবো, যেন নিচে লেগে না যায়। ভাই বোনেরা, বটবটি থেকে যে পানি বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু বটবটিটা আমার কষানো হয়ে যাবে। বটবটিটা কিন্তু কষানো শেষ, এবার দিয়ে দেবো পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। বটবটিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছটা আমি বটবটির উপরে দিয়ে দেবো। এবারটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা উঠিয়ে আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দেবো। ভাই বোনেরা, আজকে কিন্তু বটবটি পাঙ্গাস মাছ দিয়ে আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে রান্না করব। বটবটি দিয়ে পাঙ্গাস মাছ রান্নাটা কিন্তু একদমই শেষ। এবার আমি নামিয়ে নেব। আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।